এরকম কচি মিষ্টি কুমড়া যদি ঘরে থাকে তাহলে এই খাবারটি বানিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এখানে প্রথমে প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিলাম, তারপর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিচ্ছি। এখন এই যে ভাজার পর এখন এই যে কিছুটা আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচের মতো হবে হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ দিলাম ধনে গুঁড়া। তারপরে যে 1 চা চামচের মতো এখানে লাল মরিচের গুঁড়া দিলাম। আর এটা এখন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখন এই যে এটার মধ্যে আমি আবার হাফ চা চামচ রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এই ভাজার পরে আমি যে রসুনগুলো মাঝখান দিয়ে আর কি মানে কেটে নিয়েছি, আর এগুলো দিয়ে দিলাম। আর রসুনগুলোকে এরকম করে দিলে অনেক ভালো লাগে, এই সাইজের আর কি কেটে দিলে। আর রসুনটাকে প্রথমে দিতে হবে, কারণ হচ্ছে রসুনটা একটু মানে সিদ্ধ হতে সময় লাগে। তারপর এখন যে ভাজার পর পানি দিয়ে দিলাম। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে 3 পিস আমি নোনা ইলিশ টুকরো করে কাটা মানে সেটা দিয়ে দিলাম। আর এটার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন যে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা খুলে যখন এই যে পানিটা একটু শুকিয়ে আসছে, তো আর একটু নাড়াচাড়া করে এখন এই যে আমি কচি মিষ্টি কুমড়া খোসা সহ কাটা সেটা দিয়ে দেব। তারপরে যে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর এটাতে কিন্তু আমি কোনো পানি দিব না, তো পানি ছাড়াই কিন্তু এটা সিদ্ধ করে নেব, কারণ মিষ্টি কুমড়া থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর নোনা ইলিশে কিন্তু কোনো লবণ দেওয়া লাগবে না, যেহেতু নোনা ইলিশের গায়ে অনেক লবণ থাকে। আর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা লবণ দেই নাই। তারপরে যে ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। আর মিষ্টি কুমড়া দিয়ে যারা এই খাবারটি এখনও খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এখানে যে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর আমি কিন্তু নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম এটা। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা খুলে দেখলাম, দেখেন এখানে কিন্তু অনেকটা তেল উঠেছে। আর মিষ্টি কুমড়াটা মানে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, তো এখানে কিন্তু এক্সট্রা তেলটুকু উঠেছিল। আর এই যে এই তেলটা দিয়ে আরেকটু ভেজে নেব এটা। আর এখন কিন্তু আর কোনো ঢাকনা দিব না, আর এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে তারপর নামাবো। তো এটা দেখেন অনেকটা মানে ভাজা ভাজা করে রেখেছি। আর চুলাটাও কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি। তো আমার এই মিষ্টি কুমড়া ভাজিটা রেডি খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।